হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার 6 নম্বর সেটের যে স্কুল আছে 6 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের ম্যাথামেটিক্সের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের সেটগুলো দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। আজকে যেটা বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 5 নম্বর সেটের যে স্কুল আছে সেটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। পেজ হচ্ছে তোমার 140 এবং 141 মিলে এই স্কুলটা আছে। 140 এবং 141 এই দুটো পেজ মিলে তোমার এই 5 নম্বর সেটের স্কুলটা আছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে এক দাগের বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ বের করতে বলেছে। তো এক দাগের ফার্স্ট যে কোশ্চেন বলেছে, দেখো প্রথম যে কোশ্চেনটা বলেছে, যে কোনো দশমিক ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু ড্যাশ। কি বলছে যে দু ঘর ডান দিকে সরবে, দু ঘর বাঁ দিকে সরবে, কোনো ঘর কোনো দিকে সরবে না, নির্ণয় করা যাবে না। অ্যান্সার হবে অপশন এ, 2 ঘর ডান দিকে সরবে। যে কোনো দশমিক ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে গুণফলটা 2 ঘর, দেখবে যে 100 পরে কটা, 100তে কটা শূন্য আছে, দুটো শূন্য, তার মানে 2 ঘর 10 মিটার সরে যাবে। অর্থাৎ যদি আমরা ধরি যে 27.5 বলছে, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কি পাবো সংখ্যাটা। আমাদের 100 দিয়ে আমরা গুণ করা দরকার নয়, মুখে মুখে আমরা এখানে করতে পারবো দশমিক সংখ্যাকে। ঠিক আছে, দশমিক ভগ্নাংশকে যদি আমরা 10, 100, 1000, 1 লাখ, 1 কোটি এসব দিয়ে আমরা গুণ করি, তো প্রথমে আমরা যদি দেখবে যে জয়টা শূন্য আছে, একের পরে জয়টা শূন্য আছে, তো এই ঘর দশমিক বিন্দুটা ডান দিকে সরবে। তো এখানে যেহেতু 100 দিয়ে গুণ করতে বলেছে, তার মানে কি 100তে করা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে এই 100 দিয়ে গুণ করলে এই যে আমার দশমিক বিন্দুটা, এই দশমিক বিন্দুটা কয় ঘর যাবে ডান দিকে, 2 ঘর যাবে। তো এক ঘর তো এক আছেই, আর একটা ঘর নেই, তার মানে কি এখানে একটা শূন্য নিতে পারি, তার মানে দশমিকটা হবে আমার এই জায়গাটায়। বা আরও যদি ক্লিয়ারভাবে বলতে চাই, তো যে 2.375 গুণিত 100, তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা এই যে দশমিকটা আছে, এই দশমিকটা এখান থেকে সরে গিয়ে হটে গিয়ে আমার দশমিকটা আসবে 2 ঘর পরে, মানে 2 ঘর ডান দিকে, যে একটা ঘর দুটো ঘর, এই দুটো ঘরের পরে। ঠিক আছে, আর যদি 10 দিয়ে বলতো তাহলে কোথায় হতো, যে 1 ঘর হতো। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার কী বলতো, 2 ঘর ডান দিকে সরবে। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 2 কিলোগ্রাম ড্যাশ গ্রাম সমান এতটি গ্রাম, অর্থাৎ এর শূন্যস্থানে কতটা হবে সেটা বের করতে বলেছে। টোটাল দেওয়া আছে কত, 205 গ্রাম, টোটাল দেওয়া আছে 205 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত, আগে বের করে নিচ্ছি। 2 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 2 গুণিত 1000, কারণ এগুলো কিন্তু আমরা প্রথম সেটের স্কুলে কিন্তু এসব জিনিস বুঝিয়েছি। কিলোগ্রাম থেকে গ্রামে আসতে গেলে আমাকে কী করতে হবে। ঠিক আছে, তো কিলোগ্রাম থেকে গ্রামে আসতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণিত 1000 গ্রাম সমান সমান হচ্ছে 2000 গ্রাম। ঠিক আছে, তাহলে 2 কিলোগ্রাম মানে হচ্ছে কি 2000 গ্রাম, আর এখানে কত আছে 2005 গ্রাম। তাহলে 2005 থেকে যদি আমরা 2000 বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানকার সংখ্যাটা পেয়ে যাবো, কারণ এটা গ্রামে আছে। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার 5 গ্রাম। ঠিক আছে, অ্যান্সার আসবে অপশন সি, 5 গ্রাম। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 3 নম্বর, যে 1-এর 4কে শতকরায় প্রকাশ করে পাই। যে কোনো একটা সংখ্যাকে, কোনো একটা ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ বলো, যদি আমাকে শতকরায় প্রকাশ করতে বলে তাহলে সেই সংখ্যাটাকে আমরা 100 দিয়ে গুণ করব। সিম্পল একটা জিনিস কি, যে শতকরায় বের করতে বলে, শতকরায় প্রকাশ করতে বলে আমাকে সেই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করতে হবে, বাস আমরা শতকরায় পেয়ে যাব। তো এখানে বলছে যে 1/4কে শতকরায় প্রকাশ করে পায়। তো 1/4কে শতকরায় প্রকাশ করতে গেলে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তো 1/4 গুণিত 100, আর কাটাকাটি করলে কী পাবো, 4 × 25 = 100 সমান সমান 25%। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান বি, 25%। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 4 নম্বর, যে -10 টাকা লাভ বলতে কী বোঝায়। -10 টাকা লাভ বলতে কী বোঝায়, অ্যান্সার হবে অপশান বি,
10 টাকা ক্ষতি, ঠিক আছে। মাইনাস 10 টাকা লাভ মানে হচ্ছে তোমার 10 টাকা ক্ষতি বোঝায় এখানে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটি হলো। আগের ক্লাসের কিন্তু একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার সংজ্ঞা ছিল, সেখানে বলেছিলাম যে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটা কি, ঠিক আছে। তো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটা হচ্ছে সেই দশমিক সংখ্যা যে দশমিক সংখ্যা তোমার দশমিকের পরে পরে আবৃত দশমিক সংখ্যা শুরু হয়। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা তাকেই বলবো যে সমস্ত আবৃত দশমিক সংখ্যার দশমিক পরে শুরু হয়, সে সমস্ত আবৃত দশমিক সংখ্যাকে আমরা কি বলবো, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলবো। যেমন এখানে কি আছে 1.06, এটা তো আবৃত দশমিক সংখ্যাই না। যে 1.06, এখানে দেখো 1.06 আবৃত দশমিক সংখ্যা, মানে কি দশমিকের পরে আবৃত দশমিক সংখ্যা শুরু হয়নি, তার মানে এটা হবে না। এখানে দেখো কিন্তু দশমিকের পরে আবৃত দশমিক সংখ্যা আছে, মানে দশমিকের পরে 06 আবৃত দশমিক সংখ্যা দেওয়া আছে, এটাতে নেই। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান সি, 1.06 আবৃত দশমিক সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলছে রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কত। রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কত, রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা হচ্ছে একটি হবে, ঠিক আছে। রশ্মি ধরো একদিকে তোমার নির্দিষ্ট বিন্দু থাকবে আর অন্যদিকে ইচ্ছা খুশি মতো চলে থাকবে। রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে তোমার কী বলতো, একটি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি চতুর্ভুজের পরিসীমা বলতে বোঝায়। একটা চতুর্ভুজের পরিসীমা বলতে কি বুঝবো। একটা চতুর্ভুজের পরিসীমা বলছে, অপশনগুলো দেওয়া আছে যে তোমার চতুর্ভুজটির মোট ক্ষেত্র, দুটি বাহুর যোগফল, তিনটি বাহুর মোট দৈর্ঘ্য, চারটি বাহুর মোট দৈর্ঘ্য। অ্যান্সার হবে অপশন ডি, চারটি বাহুর মোট দৈর্ঘ্য, ঠিক আছে। কারণ পরিসীমা হচ্ছে একটা চতুর্ভুজের চারটা বাহু, আর চারটা বাহুর মোট দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, পরিসীমা বলবো, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, বলছে 8 নম্বর যে 70%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে। 70%, এবার দেখো আমরা একটু আগে করলাম শতকরায় প্রকাশ করতে, যদি শতকরায় প্রকাশ করতে বলে তাহলে সেটাকে 100 দিয়ে গুণ করব, আর যদি পার্সেন্টেজ দেওয়া আছে সেটাকে যদি বাদ দিয়ে আমরা তাহলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 70% মানে কি 70/100, 70কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো। কিন্তু এখানে দেখো যে আমার কিন্তু এটা অ্যান্সারও হতে পারে 70/100 হতে পারে, বা কাটাকাটি করলে কি পাবো 7/10। এখানে কিন্তু তোমাদের দুটো অপশন দেওয়া আছে, 7/10ও দেওয়া আছে, 70/100 দেওয়া আছে, দুটোই কিন্তু সেম, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের দুটো অ্যান্সার হবে, এখানে একটা অ্যান্সার তোমার ভুল দিয়েছে, ঠিক আছে। তো অ্যান্সার দুটো হবে, না হলে কোনো একটা জায়গায় একটা শূন্য বেশি হবে, এখানে একটা শূন্যটা বেশি হবে। ওকে, তো অ্যান্সার দুটো হবে, 70/100 হবে, 7/10 হবে। আশা করছি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে একটি আয়তঘনের তল সংখ্যা কয়টি। একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টি, অপশন সি। 10 নম্বর কোশ্চিন দেখো, 10 নম্বর কোশ্চিন বলেছে যে কোনো স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব ড্যাশ থাকে। অ্যান্সার হবে অপশন এ, একই থাকে। যে কোনো স্তম্ভচিত্রের প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্বটা একই থাকে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসে আমরা 2 দাগের। 1 দাগ কমপ্লিট। 2 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো আনসারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 2 দাগের প্রথম যে কোশ্চেন বলেছে, 2 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলছে নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে। নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে, নিয়ন্ত্রিত সংখ্যা হলো যার মান ও দিক উভয় বর্তমান কিন্তু কোনো একক থাকে না। নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যার মানও আছে এবং দিকও আছে কিন্তু কোনো একক নেই। যেমন +2, +1, -2, -1, -4, -3, -5 সমস্ত পূর্ণ সংখ্যা, 0 বাদ দিয়ে সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে কী বলতো, নিয়ন্ত্রিত সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 2 নম্বর যে -13 এর থেকে ছোট 3টি সংখ্যা লেখো। -13 থেকে ছোট, ঠিক আছে। এদিকে তোমার ডান দিকে সবটা হচ্ছে পজিটিভ মান, এদিক থেকে তোমার নেগেটিভ মান। তো প্রথমে কি 0, তারপরে -1, -2, -3, মানে কি এই বরাবর যত আসবো তত কি হবে, কম হবে, ছোট হবে। তো এখানে বলেছে -13, তো এখানে যদি -13 হয় তাহলে -13 আগের যে এই পরের যে সংখ্যাগুলো আছে মাইনাসের, সেগুলো হচ্ছে 13 থেকে ছোট। তাহলে -13 থেকে ছোট 3টি সংখ্যা হবে -14, -15, -16, আরও হতে পারে বিভিন্ন -20, -18, -15 এ সমস্ত সংখ্যা, ঠিক আছে।
নেক্সট কোশ্চিন 3 নম্বর বলছে পরম মান কি? পরম মান কি? পরম মান হচ্ছে যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার চিহ্ন ছাড়া মানটিকে তার পরম মান বলে। যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার চিহ্ন ছাড়া মানটিকে, চিহ্ন ছাড়া বলতে যে প্লাস মানও থাকবে না মাইনাস মানও থাকবে না, চিহ্ন ছাড়া মানটিকে আমরা কি বলবো? পরম মান বলবো। যেমন +25 ও -25 এই দুটোর সংখ্যারই পরম মান হচ্ছে কি বলতো? +25। ঠিক আছে, এই যে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন থাকবে না। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, বলছে গুণনীয়ক বলতে কি বোঝো? গুণনীয়ক বলতে কি বোঝো ব্যাপারটা ভালো করে বুঝবে। গুণনীয়ক হচ্ছে, এক কথায় বলতে গেলে গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাগুলোই, গুণনীয়ক হচ্ছে এরকম যে সকল সংখ্যা, যে সমস্ত সংখ্যা দিয়ে একটা সংখ্যা ভাগ যাবে, যে কোনো সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলো হচ্ছে গুণনীয়ক। যেমন সংজ্ঞা হিসেবে যদি লিখতে চাই তাহলে লিখতে পারবো এভাবে, যে যখন একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হয়, যখন একটি সংখ্যা অপর একটা সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য মানে ভাগ মিলে যাচ্ছে, তখন প্রথম সংখ্যাটিকে আমরা দ্বিতীয় সংখ্যাটির গুণিতক বলবো, প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির গুণিতক বলবো, কিন্তু দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলবো। ঠিক আছে, যেমন যদি এক্সাম্পল হিসেবে বোঝাতে চাই গুণনীয়ক জিনিসটা কি, বিষয়টা কি, যেমন 15টা 3-এর একটা গুণিতক, 15 3-এর একটা গুণিতক, মানে 3-এর গুণিতক হচ্ছে তোমার কি 15, কিন্তু 3 হলো 15-এর গুণনীয়ক, কারণ দেখো 15কে 3 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, অর্থাৎ 15-র যে গুণনীয়ক হচ্ছে 15-র গুণনীয়ক 1ও হবে, 3ও হবে, 5ও হবে। ঠিক আছে, আর লাস্টে 15 হবে, কারণ 15 সংখ্যাটা এই কটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে মানে কোনো সংখ্যার গুণনীয়ক সেটাই হবে যে সমস্ত সংখ্যা দিয়ে সেগুলো ভাগ যাবে, তাহলে 15-র গুণনীয়ক হচ্ছে এটা। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন এবার 3 দাগ, 2 দাগ কমপ্লিট। আর 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 3-এর বলেছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। ফার্স্ট যে কোশ্চিনটা বলেছে, প্রথম যে কোশ্চিনটা আছে দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে 1.31 গুণিত 0.07 সমান সমান এটা বাই, মানে উপরে একটা মানে লব হর আকার আছে, গুণিত লব হর ইজিক্যাল টু এটা, মানে এখান জায়গাতে কতগুলো মান হবে সেই মানগুলো বসাতে বলছে। তো প্রথমে দেখো যে 1.31কে দশমিকটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কী পাবো? 131/100, কারণ রুলসটা হচ্ছে কি পুরো সংখ্যাটা বসিয়ে দেবো, বাই দিয়ে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে জয়ের সংখ্যা থাকবে তয়টা 0, তাহলে 131/100 গুণিত এখানেও 7/100, তাহলে এইটার জায়গায় আর এটার জায়গায় পেয়ে গেলাম, এটার জায়গায় পেলাম কত 131/100 আর এটার জায়গায় পেলাম 7/100, তাহলে এখানে কত হবে? এখানে তাহলে কি উপরে পুরোটা গুণ করব, তো পুরোটা গুণ করে কত পাচ্ছি 917, আর নিচেরটা গুণ করলে কী পাবো 10,000, আবার 10,000 দিয়ে ভাগ। ঠিক আছে, যেমন 100 দিয়ে গুণ করলে 2 ঘর ডান দিকে সরবে, সেরকম 1000 দিয়ে ভাগ 10,000 দিয়ে ভাগ করলে 4 ঘর বাঁ দিকে সরবে দশমিক বিন্দুটা। তো এখানে দশমিক বিন্দুটা কোথায় আছে? কোনো নেই, মানে কি এই জায়গাটায় আছে, 4 ঘর বাঁ দিকে আসবে, তাহলে এখানে তো 3 ঘর হয়েছে, তাহলে কি আরেকটা ঘর দরকার, তাহলে আরেকটা শূন্য নিয়ে তার আগে দশমিকটা বসবে, অর্থাৎ 0.0917। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো শতকরায় প্রকাশ করে বলছে, তো প্রথমে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে, আর শতকরায় প্রকাশ করা মানে হচ্ছে সেই সংখ্যাটাকে বা সেই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ। তো 1/4কে শতকরায় প্রকাশ করতে গেলে কী হবে? 1/4 গুণিত 100 মানে 25%। 1/5কে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট হবে? 20%। আবার 0.35কে যদি শতকরায় প্রকাশ করি কত? 100 দিয়ে গুণ, আর 0.35 মানে কি 35/100 গুণিত 100 মানে 100 কেটে আছে কত 35%। একই রকম 0.5 গুণিত 100 মানে সবটাকে শতকরায় প্রকাশ করলাম, 100 দিয়ে গুণ করছি, তাহলে 5/10 0.5কে যদি সামান্য ভগ্নাংশে আসলে কী পাবো? 5/10 গুণিত 100 মানে একটা শূন্য কাটছে, তাহলে কত পাচ্ছে 50%। তারপর এটা হচ্ছে তোমার কত, তারপর এটা 0.41 গুণিত 100 মানে কি 41/100 গুণিত 100 মানে কি 41%। তাহলে এখানে দেখো আমরা কী পেলাম, যে 25%, 20%, 35, 50, 41%। তো এগুলোর মধ্যে সবথেকে ছোটো কোনটা? সবথেকে ছোটো হচ্ছে সেটা হচ্ছে তোমার 20%,
আর 20% সাপেক্ষে ভগ্নাংশ কী ছিল 1/5, তো প্রথমে 1/5 লিখলাম। তারপরে কত 25%, তো 1/4। তারপরে হচ্ছে 35% মানে কি 0.35। তারপরে হচ্ছে 41% মানে কি 0.41। লাস্টে হচ্ছে তোমার 0.5, কত 50%। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। কি বলেছে 0.3 আবৃত দশমিক সংখ্যা, 0.3 0.1 আবৃত দশমিক সংখ্যা, 0.3। তো এই যে আবৃত দশমিক সংখ্যা বা দশমিক সংখ্যা থাকলে তখন ছোট কোনটা মানে ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে প্রথমে যেটা তোমাদের বলে দিচ্ছি কিভাবে করবে। প্রথমে কি করবে যে সবথেকে হাইস্ট অর্থাৎ সবথেকে দশমিকের পরে সবথেকে বেশি যে সংখ্যাটা আছে সেটা কিন্তু কি করব প্রত্যেকটাতে নিয়ে আসবো ততটাই। তো অর্থাৎ দশমিকের প্রত্যেকটাতে সমান সংখ্যা নিয়ে আসবো। তো 0.3 আবৃত দশমিক সংখ্যা মানে কি 0.5 লিখতে পারবো। আবৃত দশমিক সংখ্যা মানে কি যে ওই সংখ্যাটা বারবার 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 আসতে থাকবে, তো আমরা 5 পর্যন্ত নিলাম। 0.301 এটাকেও 5 পর্যন্ত নিলাম, যে 0.3 তো থাকলোই, আর 0.1 বারবার আসবে, তো এটাও 5টা নিলাম। 0.3 মানে কি 0.3 আবৃত দশমিক সংখ্যা নেই, তার মানে সংখ্যার পরে যতটা খুশি 0 নিতে পারি, তো 4টা 0 নিলাম 5টা সংখ্যা বোঝানোর জন্য। এবার দেখো এখান থেকে খুব সহজে বুঝতে পারো কোনটা ছোট কোনটা বড়। এখানে দেখো কত হচ্ছে 33,000, 10 করে 33,000, এখানে 30,000, এখানেও 30,000, তাহলে এটার সব থেকে বড়। তো এই দুটোর মধ্যে আবার ছোটো কোনটা, এখানে আছে 30,101, এখানে 30,000 আছে, সব থেকে ছোটো কোনটা লাস্টেরটা 0.3, তারপরে হচ্ছে 0.301 আবৃত দশমিক সংখ্যা আর 0.3 আবৃত দশমিক সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 4 নম্বর যে একটি আবৃত দশমিক ভগ্নাংশ লেখো। একটা আবৃত দশমিক ভগ্নাংশ লেখো এবং সংখ্যাটিকে আবৃত দশমিক ভগ্নাংশ বলার কারণ কি লিখে দিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে 0.3 আবৃত দশমিক সংখ্যা। এর লেখার কারণ হচ্ছে যে 0.3 আবৃত দশমিক সংখ্যার মধ্যে 3 সংখ্যাটি দশমিকের পর একটি নির্দিষ্ট নিয়মে পরপর আসতে থাকবে। এই যে 3 সংখ্যাটা যে ভাগ করবে কিনা, ধরো এখানে আবৃত দশমিক ভাঙলে আমরা কী পাবো 3/9। 3/9 মানে কি 1/3। এই 1/3 অর্থাৎ 3কে যদি আমরা 3 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে দেখবি যে দশমিক পরে বারবারে 3টা কিন্তু পরপর এভাবে আসতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কারণ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে অর্ধেক শব্দটিকে শতকরায় সামান্য ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে লেখো এবং যে কোনো ছবির মাধ্যমে প্রকাশ করো। অর্ধেক মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা তার অর্ধেক পেয়ে যাব। তো অর্ধেক মানে হচ্ছে হাফ। অর্ধেক মানে হচ্ছে কি বলতো হাফ। তাহলে অর্ধেক সমান কত হাফ। এই হাফকে 1/2কে শতকের প্রকাশ করতে বলেছে, আর শতকের প্রকাশ করতে গেলে কী করতে হবে 100 দিয়ে গুণ। 1/2 গুণিত 100 কাটারি করলে কত 50%। সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে 1/2। দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে কি, তাহলে কী হবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তার মানে কি 0.5 হবে। ঠিক আছে, নেক্সট এবার আসছি আমরা 4 দাগে। ঠিক আছে, 3 দাগ, 1 দাগ, 2 দাগ এবং 3 দাগ কমপ্লিট। ঠিক আছে, এবং 4 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 4 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের প্রশ্নগুলির সমাধান করো। নিচের প্রশ্নগুলির সমাধান করো। প্রথম যে কোশ্চেনটা বলেছে যে যে কোনো 3টি সংখ্যা নিয়ে ভাগ পদ্ধতিতে গসাগু করে দেখাও। এখানে এই ধরনের অঙ্ক কিন্তু আসে না, তবুও আমি বলে দিচ্ছি যে কোনো 3টি সংখ্যা নিতে বলেছে। তো আমি 3টা সংখ্যা নিয়ে নিচ্ছি কী কী 24, 36 এবং 54। ঠিক আছে, এবার এটাকে ভাগ পদ্ধতিতে আমাদের কী করতে হবে গসাগু করতে হবে। ভাগ পদ্ধতিতে গসাগু কীরকমভাবে করতে হবে, সব থেকে যে দুটো সংখ্যা ছোটো আছে সেই দুটো সংখ্যা কী করব সব থেকে ছোটো সংখ্যা দিয়ে পরে ছোটো সংখ্যাকে ভাগ করব। অর্থাৎ 24 দিয়ে 36কে ভাগ কত দিয়েছে 1 দিয়ে, 24 একে 24, ভাগ বিয়োগ করলে কত 12, আর ভাগ যায় না। তাহলে তখন কী করবো এটাকে ঘিরে দেবো, ঘিরে এই যে প্রথম যেটা পেলাম সেটাকে প্রতি লিখবো। কত 12 দিয়ে 24 মিলে যাচ্ছে, তাহলে কত পেলাম 12, আবার 12 দিয়ে আবার এই 54কে ভাগ করব। 4 দিয়ে যাচ্ছে 4 এবং 48, বিয়োগ করলে কত 6, আবার এটাকে ঘিরে দেবো, ঘিরে কত 12 লিখবো, 6 দিয়ে 12, তাহলে আমার গসাগু কত হচ্ছে 6 হচ্ছে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন বলছে দেখো 2 নম্বর যে 28, 33, 42, 77 দ্বারা 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98765 এর নিকটতম তা হিসাব করো।
মানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এর নিকটতম, মানে এটা দ্বারা বিভাজ্য যাবে এমন একটা সংখ্যা নির্ণয় করো যেটা এর কাছাকাছি। তো প্রথমে কি করবো, লসাগু করব, ঠিক আছে। লসাগু করে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 924। কীভাবে করতে হচ্ছে বল, লসাগু আশেপাশে তোমরা লসাগু করতে জানো কীভাবে করতে হবে। তো লসাগু কত হচ্ছে 924 হচ্ছে লসাগু, ঠিক আছে। তাহলে এই যে লসাগুটা পেলাম, সেটা কি করব, যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের সেটাকে কি করব, ভাগ করব। তো লসাগু দিয়ে 924 দিয়ে আমরা এটাকে ভাগ করতে গেলে কী পাচ্ছি, ভাগফল 106 এবং ভাগশেষ পাচ্ছি কত 121 পাচ্ছি, ঠিক আছে, মাথায় রাখবে। ভাগফল পাচ্ছি তোমার কত 106 এবং ভাগশেষ পাচ্ছি 824। এখন তোমার 924কে 106 দিয়ে গুণ করব, মানে ভাগফল দিয়ে গুণ করব, এবং 924কে তোমার পরের যে সংখ্যাটা ভাগফল সেটা দিয়ে গুণ করব, ঠিক আছে। তো 924কে 106 দিয়ে গুণ করলে পাবো এই 97,944, এবং 107 দিয়ে গুণ করলে কী পাবো 98,868। এবার 98,868 থেকে 98,765 বাদ দেবো, যেটা সংখ্যাটা দেওয়া আছে বইয়ে, কত পাচ্ছি ভাগসে মানে বিয়োগ করলে কত পাবো 103। আবার 98,765 থেকে তোমার 97,940 এই টার্মটা বাদ দিব, গিয়ে কত হচ্ছে 821 পাচ্ছি। তাহলে যেহেতু 103 লেস দেন 121, মানে এটা এই টার্মটা বেশি বড়, তাহলে 28, 33, 45 ও 7 দ্বারা বিভাজ্য 98,868 সংখ্যাটি হলো এর নিকটতম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে বলেছে কি +11 প্লাস -12। তো +11 প্লাস -12 মানে +11 -12 কত পাবো -1। +11 -12 কত হচ্ছে -1। এবার দেখো যে এই দুটোর মধ্যে প্লাসের মানটা বেশি আছে না মাইনাসের মানটা বেশি আছে, মাইনাসের মান বেশি আছে, তার মানে মাইনাসের দিকটা আমরা বেশি নেব। মাইনাসের দিকটা বেশি নেব বলতে -12 থেকে বেশি নেব। এখানে 0 + 1 4 দিলাম, যা আছে দিলাম। মাইনাসের দিকে আমরা 12 থেকে নিলাম, বা 12 থেকে বেশি নিতে পারো, কোনো প্রবলেম নাই। এবার কি করব, যে -0 থেকে -12 পর্যন্ত আমরা যাব, এই বরাবর দাগ নিয়ে নেব। তাহলে উপরে কত লিখে দেবো -12 পেলাম। আবার কি করছে +11, মানে -12তে গিয়ে আবার +11 ব্যাক করছে। তাহলে +11 তাহলে কত দূর পর্যন্ত চলে আসছে, এইখান পর্যন্ত চলে আসছে। এটা কত পেয়েছি -11। তাহলে বাকিটা পড়ে থাকছে কত, বাকিটা পড়ে থাকছে -1। এটা হচ্ছে আমাদের লেখচিত্র, একবার দেখে নাও ভালো করে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে কৃষ্ণনগরে একটি ব্যাগ তৈরির কারখানায় সপ্তাহের প্রথম পাতা দিনের ব্যাগ তৈরির সংখ্যা দেওয়া হলো, নিচের তালিকায় দেখে স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আগের সেটগুলো তো করেছি, একই রকমভাবে দেওয়া আছে, বার দেওয়া আছে, আর ব্যাগ তৈরির সংখ্যা দেওয়া আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে। তো এই বরাবর নিচে নিয়ে নিচ্ছি আমরা, নিচে নিয়ে নিচ্ছি কত, নিচে নিয়ে নিচ্ছি তোমার বার, আর এই সেটে তোমার নিয়ে নিচ্ছি ব্যাগ তৈরির সংখ্যা। এখানে লিখে দিবে তোমরা, ব্যাগ তৈরির সংখ্যা লিখে দিবে, ঠিক আছে। আর এখানে তোমার 1 ঘর = 5 নিয়েছি, মানে কি 5, 10, 15, 20, 25 এভাবে চললাম। গিয়ে দেখো প্রথম যেটা আছে সোমবারে কতটা ব্যাগ তৈরি হয়েছে 45টা। তাহলে 45-এর বরাবর দাগ দিয়ে স্কেলের সাহায্যে তোমরা এইভাবে দাগ টেনে নেবে, ঠিক আছে। তারপরে একই রকম মঙ্গলবারে কত 40টা, তো 40 ঘরে গিয়ে দাগ টেনে গিয়ে 40 ঘর পর্যন্ত এভাবে করে দিবে। তারপরে বুধবারে কত 50টা, 50-এ গিয়ে করে দিবে 35, তো 35, এবং লাস্টে হচ্ছে 20, ঠিক আছে। আশা করছি বুঝে যেতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট যে কোশ্চিনটা বলেছে, যে কোনো একটি গ্রামের মোট জনসংখ্যা গত বছর 990 জন ছিল। কোনো একটি গ্রামের মোট জনসংখ্যা গত বছর 900 এতটি ছিল। বর্তমান বছরে জনসংখ্যা 14% বেড়েছে। বর্তমান বছরে ওই গ্রামের জনসংখ্যা কত সেটা বের করতে বলেছে। তো গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 990 জন। বর্তমান বছরে জনসংখ্যা বেড়েছে কত পার্সেন্ট, 14% বেড়েছে। কতর মধ্যে, 990-এর মধ্যে। তাহলে 990 গুণিত 14/100, কাটাকাটি করে আমরা কত পাবো 993/5 জন, এটা জনসংখ্যা বেড়েছে। এবার মোট কতটা বেড়েছে, তার মানে কি বর্তমানে বছরে এই গ্রামের মোট জনসংখ্যা কত হবে, যে ওই আগের 990 প্লাস এখনকার 693/5। এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, ক্যালকুলেশন করে অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে তোমার 1128.6 জন। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে, এবং এই সেটের এই স্কুলের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে।
লাস্ট কোশ্চেন হচ্ছে যে তোমার রশ্মি চিহ্ন, রেখাংশের চিহ্ন, সরলরেখার চিহ্ন দেখতে পাচ্ছ, এবং পার্থক্য হচ্ছে রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, আর সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং শেষে বলো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।